পুরুষকে নয়, নিজের সাহসকেই চিনতে হয়। কারণ যে নারী নিজের ভেতরের আলো চিনে ফেলে, তার পথ কেউ বন্ধ করতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও এবং গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সেই ভিডিওটা এবং গল্পটা তোমাদের ভালোই লাগবে। তো আজকের গল্পের নাম হচ্ছে হাসির আড়ালে। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পের নাম হাসির আড়ালে। গল্পটা শুরু করছি। সবাই তাকে চেনে রিমা নামে। সবাই বলে রিমা খুব হাসি খুশি মেয়ে, সব সময় হেসে কথা বলে, মনটা প্রশান্ত করে দেয়। প্রতিদিন সকালবেলায় রিমা ঘুম থেকে উঠে নিজের কাজের জায়গায় যায়। সেখানে সবাই তাকে পছন্দ করে, তার বিনয়, তার আচরণ, তার মিষ্টি হাসি। সে কখনো রাগ করে না, কখনো বিরক্ত হয় না। মানুষ ভাবে এমন মানুষ হয়তো কোনো দুঃখই চেনে না। বাড়ি ফিরে রিমা তার স্বামী রঞ্জিতের সাথে সময় কাটায়। রঞ্জিতও তাকে সত্যিই ভালোবাসে, কথায়, যত্নে, ছোট ছোট প্রয়োজনে। রিমা জানে তার জীবনে অনেক কিছুই আছে যা অনেকের নেই। একটা স্থির সংসার, নিরাপত্তা, ভালোবাসা। তবু প্রতিদিন রাত নামলে একা ঘরে বাতি নিভিয়ে যখন আয়নায় নিজের মুখটা দেখে, তার মনে হয় কেউ একজন ধীরে ধীরে তার ভেতর থেকে কিছু একটা টেনে নিচ্ছে। কোনো নাম নেই সেই অনুভূতির, না সেটা দুঃখ, না ভয়, না অপরাধবোধ। কিন্তু একটা ভার, একটা শূন্যতা, যেন বুকের ভেতর ছোট ছোট একটা গহ্বর, যেখানে বাতাস ঢোকে না। রঞ্জিত কখনো বলে, তুমি এত শান্ত কেন রিমা? তোমার হাসিটা কখনো কখনো খুব একা লাগে। রিমা শুধু হেসে বলে, সব ঠিক আছে রঞ্জিত, তুমি আছো, আমি আছি, আর কি বাঁচায়। কিন্তু তার ভেতরে কোথাও একটা কণ্ঠ বলে, সব আছে, শুধু আমি নেই। কাজের জায়গায় সবাই ভাবে রিমা নাকি আলো ছড়ায়, কিন্তু রিমা জানে সেই আলোটা এক ধরনের মুখোশ, যাতে কেউ তার অন্ধকার দেখতে না পায়। কারণ সে ভয় পায় একবার যদি কেউ দেখেও ফেলে, তাহলে হয়তো সে নিজেই ভেঙে পড়বে, আর কেউই তাকে আগের মতো ভালোবাসবে না। কখনো কখনো রিমা রাতে নিজের মনে বলে, এই শূন্যতাটা কি আমার, নাকি এই পৃথিবীর? তারপর গভীর নিঃশ্বাস ফেলে জানলাটা খুলে দেয়। বাইরের হালকা বাতাস আসে, তার চোখের কোণে একটা জল জমে, যেটা হাসির মতোই নির্দোষ, কিন্তু আসলে কান্না। সকাল হলেই রিমা আবার আগের মতো হাসবে, আবার সবার সঙ্গে কথা বলবে, আবার আলো ছড়াবে। কেউই জানবে না তার ভেতরের আলোটা কতটা নিঃশেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষ যতক্ষণ না নিজের নিঃশব্দ কষ্টকে চিনতে শেখে, ততক্ষণ হাসিটা শুধু মুখে থাকে, মনে নয়। কিন্তু একবার তুমি নিজের ভেতরের অন্ধকারকে নাম ধরে ডাকতে পারলে, সেদিন থেকে সেটা তোমার শত্রু নয়, শিক্ষক হয়ে যায়। এই কথাটা কিন্তু রিমা বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেই রিমা নিজেকে শুধরাবার অনেক চেষ্টা করেছিল। কিন্তু আস্তে আস্তে নিজেকে শুধরাতে গিয়ে, নিজেকে চিনতে গিয়ে সত্যি নিজেকে কোথাও হারিয়ে ফেলছিল। তার প্রতিদিনের ক্লান্তি, প্রতিদিনের সব মানুষের সাথে দেখাশোনা, প্রতিদিন কিছু না কিছু মানুষকে এমন মুখোশ পরে ঘুরতে দেখা, সব কিছু দেখেও রিমা কিন্তু নিজেকে আর পাল্টাবার চেষ্টা করেনি। শুধু মনে মনে ভেবেছিল, হ্যাঁ, আমার ভেতরে একটা চাপা কষ্ট ঠিকই আছে, কিন্তু সেই চাপা কষ্টটা থাকলেও আমি তো ওপরে সবাইকেই ভালো দেখাই, সবার সাথে হাসি খুশিভাবে থাকি, তাহলে এতে আমার দুঃখ পাওয়ার কিছু নেই। হয়তো সারাদিন আমি যখন সবার সঙ্গে থাকি, সবাইকে ভালোবাসি, সবাইকে টাইম দিই, সবার মাঝে হাসি ছড়াই, কিন্তু হয়তো রাতের নিঃশব্দে যখন সবাই ঘুমিয়ে পড়ে, একটা চাপা কষ্ট আমাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু তা হলেও এই চাপা কষ্টটা তো কিছুক্ষণের। সারাটা দিন আমি যে মানুষগুলোকে টাইম দিই, যে মানুষগুলোর সাথে থাকি, তাদের সাথে যে হাসি খুশি থাকি, সেই প্রাপ্যটাই হলো আসল।
চাই না আমি নিজেকে হারিয়ে কোথাও। হারিয়ে যাওয়ার মাঝেও কিন্তু একটা আলাদা সুখ, আলাদা একটা অনুভূতি। তো বন্ধুরা, আজকের আমার গল্পটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। তো জানি না কি শেয়ার করতে পারলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরে।